আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রতন হোসেন। AR পিজন ল্যাবসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে যে বিষয় হইলো, টপিকটা হইলো, অনেক আমার ছোট ভাইরা আছে যারা আমাদের ভালোবাসেন, যারা আমার পেজের শেয়ার দেন, কমেন্ট করেন, সবসময় পাশে থাকেন। তাদের জন্য আজকে একটা ভিডিও। আমার ভাইরা মেসেঞ্জারে নক দিছেন, তাদের জন্য ভিডিওটা হইলো, আপনারা খালি বলেন যে ভাই আমরা কবুতরের বাচ্চা উঠাইতাছি, বাচ্চা মশা কামড়ায়, বাচ্চা খিচা লেগে জায়গা, হাড্ডি বেজে বাচ্চা হালকা হয়ে জায়গা, যেটা গোটার মশা কামড় দেয়, ওইটা তো ওষুধ তো অবশ্যই দিছি যে লবণ লাগাবেন, ওইটা আমাদের পেজে ঘুরে আসবেন, অবশ্যই পাইবেন। আর আজকে যেটা বাচ্চা হালকা হয়ে জায়গা, ওই বিষয়টা হলো কথা। বিষয়টা হলো অনেক ভাইরা যেমন কবুতরে খাবার দেন, গম আর রেজা দেন, সাথে কি করে অর্ধেক মানে 50% ধান ডুগা দেন। ওই ধান খাইলে কবুতরের বডি অবশ্যই হালকা হইব, কবুতর পুষ্টি পাইব না। কবুতর যখন আপনি থর দিবেন, যখন বাচ্চা ফুটবো, সপ্তাহে একদিন ভিটামিন বা একটু ক্যালসিয়াম পোস্ট করতে হয়। তার সাথে পাশাপাশি রাখতে হবে আপনার যেমন একটু ছোলা, খাবারের সাথে ছোলা, কালি মটর, হেলেন, এই পুষ্টি খাবার যদি আপনি না দেন, তা আপনি একটা ভালো বাচ্চা কিভাবে আশা করেন? ভালো বাচ্চা আপনি আশা করতে যদি হয়, অবশ্যই ছোলা, কালি মটর, হেলেন এটি মিক্স করে রেশারের মতো খাবার মানে আপনি খাবার দেন। আর সপ্তাহে একদিন বা 2 দিন ক্যালসিয়াম দিবেন, হয়তো ভিটামিন দিবেন, ইনশাল্লাহ ভালো হইব। কিন্তু আপনাদের খাবারের সাথে অনেক বাইরা কি করে, ধান বেশি করে দেওয়া দেয়, ধানটারে কমাই দিব, ধান দিবেন একবারে হালকা, পায়খানা টাইট করার জন্য একেবারে হালকা, 4 ভাগের আধা ভাগও না, 4 ভাগের 1 ভাগের চেয়ে কম আপনি যদি ধান দেন, তাহলে আমি মনে করি ভালো। অনেক ভাইরা মনে করে খাবারে একটু কি বলুন, খাবারে মানে স্বাস্থ্যের জন্য অর্ধেক ধান মাইরা দেয়। অর্ধেক ধান মারবার যায় কি করে, বাচ্চা খেয়াল হবে, বডি হালকা জায়গা, কবুতারে শক্তি পায় না। এই জন্য আমার যেটা আমি মনে করি, সপ্তাহে একদিন ভিটামিন ক্যালসিয়াম দিবেন, আর খাবারের সাথে যে খাবারটা বলছে অবশ্যই দিবেন। ইনশাল্লাহ ভালো একটা বাচ্চা পাইবেন, সুস্থ বাচ্চা পাইবেন কবুতরের। আর বাচ্চা ভিতরে পরিপূর্ণ এনার্জি পাইবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।